হ্যালো বন্ধুরা, তো আরেকটি ভিডিও আর আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা কিন্তু সবারই ফেভারিট, চিকেন। আর এবার চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। আর চিকেনটাতে আমি দিয়ে দিলাম একটু তেল, দই আর লেবুর রস, আর দিলাম হলুদ। আর লেবুর রসটা দিয়েছি কারণ দইটা ছিল মিষ্টি, অ্যাকচুয়ালি টক দই ইউজ করতে লাগে, তো আমি তার জন্য একটু লেবু দিয়ে দিলাম। তারপর আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আলুটা কিন্তু ভাজা ভাজা করে নেব, কারণ মাংস আলু ছাড়া একদমই ইনকমপ্লিট। তো এবার আলুটাকে ভেজে নিলাম। তারপরে এবার ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, শুকনা মরিচ, তেজপাতা আর পেঁয়াজ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। আমি কিন্তু খুবই কম তেল দিয়ে আর খুবই কম মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা বানাচ্ছি। আর তোমরা দেখতেই পারবে আমি মশলা একদমই ইউজ করিনি তেমন। এবার টমেটো দিয়ে দিলাম। আর টমেটো এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে এবার দিয়ে দেব মশলার মধ্যে দিচ্ছি আদা, রসুন, গোলমরিচ আর কাঁচামরিচ। আর আদা রসুন তো মাংসতে দিতেই হবে, এটা ছাড়া মাংস একদমই হবে না, তার জন্য এটা কিন্তু আমি দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো মশলা। আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো হলুদ সামান্য, কারণ হলুদ আমি তখন দিয়েছিলাম বলে হলুদ একটু দিয়েছি, বেশি না। তারপরে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু মাংসটা দিয়ে দেব। তো মাংসটাকে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু আলুটা দিয়ে দেবো। আর আলুটা কিন্তু আমি দিয়েছি এখন কারণ আছে, কারণ আলুটা তখন ভালো করে সিদ্ধ হয়নি, তার জন্য এখন আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে এবার দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এবার রসুন দিলে মানে কোয়াটা দিলে আরও মাংসতে একটু ফ্লেভার আসে, তার জন্য। তো এবার একটু সামান্য জল দিয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলা। তারপরে 5 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে এবার মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করতে ভুলো না। টাটা।